মিনি ব্লগ না, একটা একটু বড়ই হবে। আজকে তো আমি যাচ্ছি জানেন বাপের বাড়ি, বাবার বাড়ি। তাদের সকাল থেকে একটু ভিডিও করলাম আপনাদের সামনে, বাকি আপনাদের সামনে আমরা দেখাবো। তাহলে আমি এখনো রেডি হইনি, ছেলে আসবে, টিচার মানে মাস্টার আসবে, অঙ্কল মাস্টার করিয়ে গেলে তারপরে আমরা চান ফান করে খেয়ে দিয়ে গাড়ি দেখবো। তারপর যখন যেতে যেতে ধরুন 2:30 তো হয়ে যাবে। তো ততক্ষণে আমার এমনি তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে, কেন এই আমার 11টা 11:30 মতো স্যার থেকে যাবে। তো তারপরে ব্যাগপত্র তো পুরো রেডি হয়ে গেছে, ভেবেছিলাম একটা ব্যাগের মতো হয়ে যাবে, কিন্তু হলো না, প্রচণ্ড ভারী হয়ে যাচ্ছে। তাই জন্য আজকে এই ব্যাগটা আর স্কুলের ব্যাগটা নেওয়া হয়েছে, আর ক্লাসের দুটো ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে। আর গাড়িতেই যাবো, যদি চাই যে গাড়ি করে যাবো, দেখা যাবে তো ওখানে গিয়ে তো আপনাদের জন্য আসছে ব্লগ, আর ব্লগ যদি না আসে সমস্ত করবো। ঠিক আছে, তাহলে আজকে সঙ্গে থাকুন আর সাথে। তারপরে ওখানে গিয়ে আমি ব্লগটাকে শেষ করবো। ওখানে গিয়ে যখন পৌঁছবো আপনাদের বলবো কেমন এসে গেছি বাবার বাড়িতে। ঠিক আছে, চলো আজকে কোনো পর্যন্ত কোনো সম্পর্কে আমি আমার চর্চা করার করিনি, কোনো রান্নাও করিনি। কী রান্না করলে ভেবেই পাচ্ছি না, আমি আনন্দতে যাবো বলে কিছু ভেবেই পাচ্ছি না। আর আজকে আমি সেলফি স্টিক থেকে করেছি, অনেকদিন আগে আবার সেলফি স্টিকটাকে বার করি। অ্যাকচুয়ালি ওই শোকেসের মধ্যে ছিল তো ভুলেই গেছি। তাহলে আজকে যাচ্ছি ওকে নিয়ে যাই, দেখছিলাম ঠিকঠাক আছে। ঠিক আছে, তো এখন বন্ধ করছি, কারণ যখন তখন দিতে পারে। ঠিক আছে, আমি সোজা নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। গির্জা থেকে নেবেন তো? হ্যাঁ, সোজা ট্রেন লাইনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গির্জা থেকে, ওখান থেকে। বাঁদিকে একটু জ্যাম পাবো না? হ্যাঁ, ওই রেল গেটটার জন্য একটু দাঁড়াতে হয় মনে হয়। আমি তো ওই রাস্তা ধরে এসছি। আচ্ছা, বাঁদিকে কেউ ওই দিক থেকে, ওদিক থেকেও যাওয়া যায়, এই দিক থেকে। হ্যাঁ, সোজাটাই নিয়ে নিন। আগের রাস্তা নোংরা ছিল, করেছে ভালো, কিন্তু আবার তো করে দিয়েছে, বড় বড় ট্রাক ফাক যায় না। মনে হচ্ছে এটা কংক্রিট করবে, বারবার করে কমপ্লিট করে আবার বারবার করে মানে খারাপ না করবে। কংক্রিট রোড করবে। ও কমপ্লিট করবে, আচ্ছা আচ্ছা। আজকে ভালো, বেশ ফাঁকা আছে, তো এখানে দাঁড়াতে যা হয় বাবা।
এখন আমি বুকিং পেয়েছি সোদপুর থেকে ভবানীপুরটা, ঠিক আছে? হুম। একটু দাঁড়াতে হবে আপনাকে, আচ্ছা, ঠিক আছে? অসুবিধা নেই তো? না না, তোমাকে বল, ঠিক আছে। ফোনে কথা বলছি। ও আচ্ছা। তোমাকে বলিনি। আমাকে বললেন? না দিদি, আচ্ছা আচ্ছা, আমি বললাম আমাকে। দেখুন এই রাস্তা যে হচ্ছে তো, আচ্ছা এটা আচ্ছা সিমেন্টের রাস্তা মনে হচ্ছে, আচ্ছা আচ্ছা, এটা বেশি ভাঙবে না। ভালো করছে, কারণ কি বলুন তো, বারবার করে বারবার হ্যাঁ, করে এই রাস্তা আমার ভেঙে ইচ্ছে যায়। ছিল না ঢুকতে, আমি বলি চলো একবার দেখি, একটু সালা বাজে রাস্তা, ঢুকেছি তো দেখছি ভালো করে পরিষ্কার করে দিই। বিশেষ করে বর্ষাকালে না খুব মানে হ্যাঁ। জল ফল জমে। জমে যায় মানে গাড্ডা হয়ে যায়, ও হ্যাঁ। গাড়িতে অনেক চোট লেগে যায়। এখানে ভিডিওটা এখানেও আছে, ওখানেও করেছে, এখানেও করেছে।
এ আমি বাড়িতে চলে এসেছি। এখন বাজে 5:20 হবে। জাস্ট 5 মিনিট হলো বাড়িতে এসেছি। আর এই অবস্থায় এসেছি, পুরো মাথায় মানে এমনি খোপা করে এসছি, একটা টিপ পরে আর এই দুলটাকে পরেছি আর এই মঙ্গলসূত্রটাকে পরেছি, ব্যাস। এই চুড়িদারটাকে পরে এই যে এই চুড়িদারটাকে পরেছি। আপনাদের মানে রেডি হয়ে দেখাতে পারিনি, কারণ শরীরটা না খুব খারাপ করেছিল, তো তাই জন্যে যাবো কি যাবো না ভেবে ভেবে যাওয়া তো হলো না। আমার মানে এরকম ব্যাপার ছিল, কিন্তু চলেই এলাম। তারপরে বাবাকে ছেড়েও আসতে ইচ্ছে করছিল না অ্যাকচুয়ালি, কারণ বাবারও তো শরীরটা ভালো নেই, আর বাবারও মনটা মানে ভালো লাগছিল না, আমি চলে আসছিলাম। তাই তবু এলাম। তো আবার যদি এটা ক্যান্সেল করি তাহলে আর আসা হবে না। আমি কষ্ট করে সবাইকে বলে কয়ে মানে টিচারদের বলে কয়ে এসেছি, তো আবার যদি এটা ক্যান্সেল করে দিই মানে আমার শরীর খারাপ হলে। এই ঘরে চলে এসেছি, ওই ঘরে আর হচ্ছিল না, কারণ ওই ঘরে কি প্রবলেম হয়েছে জানেন তো? ওই বারবার করে কাকু চলে আসছে, তারপর টিভি খুললো, ওই জন্য এই ঘরে চলে এলাম কথা বলতে আপনাদের সঙ্গে। আর এই ড্রেসটা পরেছি, মিরারে ওই জন্য দেখালাম। আর ওই যে আমার বাপির পাত্র, যাই হোক, তো আমি ফ্রন্ট ক্যামেরা থেকে আসছি। এই যে আমার ঠাকুমার ফটো, আমার দাদার ফটো, আমার মায়ের ফটো, আর এই দেখুন যেটার জন্যে আসা, এখানে পুরো ছাড় পোকা পড়ে গেছিলো না, এই দেখুন। এখন এখানে প্লাই হবে, প্লাই হয়ে গদি পাতবে। আমি নতুন চাদর নিয়ে এসেছি, পুরো পলিশ করিয়ে দিয়েছে, পুরো পলিশ। এখনও এর উপর একটা প্লাই হবে, এই দুটো খাটে জোড়া লেগে যাবে, কালকেই চলে আসবে গদি। তারপরে আজকের দিনটা আমরা 3 তলায় শোবো, কাল থেকে এখানে শোবো। দিদিও আসবে, দাঁড়া ফ্রন্ট ক্যামেরার থেকে এসে কথা বলছি আপনাদের সঙ্গে। আর আমাকে কি মানে ফালতু লাগছে না, আসলে শরীরটা ভালো নেই তো, একদমই ভালো নেই, একদম ভালো লাগছে না শরীরটা। কি জানি খুব লো প্রেশার হয়ে গেছে, প্রেশার মাপিয়ে আসলাম, লো প্রেশার হয়ে গেছে। এখন আপনি বলবেন এই মোটা শরীরের লো প্রেশার, মোটা শরীরেও তো লো প্রেশার হওয়া, তাই না? যাই হোক, তো গ্যাসে হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না। তো আপাতত এখানে এসছি আমি, এটা আমার বাপের বাড়ি। আবার চলে এলাম, তাও অনেক দিন পরে, পুজোর সময় লাস্ট এসেছিলাম 2024 অক্টোবর মাসে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মে, 7 মাস পরে এলাম। তাও আসতাম না, এলাম। কালকে তো বলাই হয়নি, কালকে তো আমার ব্লগ আসেনি, ইচ্ছা করেই আসেনি। কালকে আমার জন্মদিন ছিল, তাই জন্যই আসেনি। তাই 3টে আমার ছেলে মনে হয় ওইটা আমার ফটো দিয়ে মনে হয় ওটা ছেড়েছিল, শর্টসে ছেড়েছিল, তো ব্লগটা আসেনি আমার কালকে। তাই ভাবলাম আজকে তো আসছি, তো আজকেই আপনাদের সঙ্গে ব্লগ করে নিই। তা আজ থেকে আমার এটা ডে 1। আজ শনিবার এসেছি, নেক্সট শনিবার আবার চলে যাবো 31 ঠিক আছে? জাস্ট 1 উইকের জন্যই এসেছি। এখন রাত্রিবেলা কী করবো ভাবছি, করে নেবো না বাইরে থেকে নিয়ে আসবো, কিছু ভেবে পাচ্ছি না, যে রাত্রে ভেবে দেখছি। তো এই যে বাড়িতে পৌঁছে গেছি, এই পর্যন্ত দেখালাম। গাড়িটা আসলে রেডি হয়ে দেখাতে পারিনি, কারণ একটাই কারণ, শরীরটা বললাম না ভালো ছিল না। তারপরে শুয়েছিলাম, ভাবছিলাম আসবো কি আসবো না, বাবারও মানে কান্না মুখ দেখলাম,
ওই জন্যে আমি আর মানে রেডি হয়ে দেখাইনি। তারপর হঠাৎ করে মা বলল যে না চলে যা তোরা, তো আর পাবি না, মানে আর সুযোগ পাবি না, চলে যাওয়া। বাবা যদি কাঁদেও, বাচ্চাদের মতন কাঁদে বাবা। যাই হোক, তো ওই জন্য তাড়াহুড়ো করে গাড়িও দেখলো, গাড়িও পেয়ে গেল, চলে এলাম। তাই আপনাদের নিজে ফেসটা দেখাতে পারিনি রেডি হয়ে। রেডি আর কী হয়েছে, জাস্ট একটা খোপা বেঁধেছি, টিপ পরেছি, ব্যাস চুড়িদার তো পরে চলে এসেছি। গরম ওখানের থেকে এখানে এখনও টেরটা পাইনি, হাওয়া আছে প্রচুর। তো যাই হোক, এখন দেখি যদি ছেলে কিছু খায় তো খাওয়াতে নিয়ে যাবো একটু বাইরে ওকে, ওগুলো আর দেখাচ্ছি না। তো আজকে এই পর্যন্ত রইল, আবার কালকে যতক্ষণ না দিদি ঢুকছে একটা ব্লগ করবো, ঠিক আছে? তারপরে হয়তো রবি সোম মঙ্গলটা হবে না, বুধবারে ওরা যতক্ষণ না যাচ্ছে ওরা বুধবারেই চলে যাবে। ওরা বলতে দিদিকে নিতে, মানে ওর মেয়ে আর জয়বাবু আসবে, আর কালকেও জয়বাবু দিয়ে যাবে ওকে। এই পর্যন্ত, তারপরে কালকে বুধবারের পর আবার আমাদের ব্লগ করবো, আর যদি শর্টস পারি মাঝখানে করে দেবো আপনাদেরকে। চলুন তাহলে এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো? আমি বাপের বাড়ি পৌঁছে গেছি, এই দেখুন বাপের বাড়ি পুরো পৌঁছে গেছি। কেমন লাগলো বলবেন, ঠিক আছে? চলুন আজকে এই পর্যন্তই। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 একটু লাইক করে দেবেন আমার জন্যে, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর কী বলবো, আমি বাইরের একটু পরিবেশটাকে দেখিয়ে শেষ করে দিচ্ছি। আমি এখানেই বারান্দায় দাঁড়িয়ে আছি, যেখানে একটু বাইরে একটু পরিবেশটা দেখে নিই, ঠিক আছে? আর মাস্ট একটু সাবস্ক্রাইব করে দিন আমার জন্য, প্লিজ প্লিজ প্লিজ, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল, আজকে ডে 1 দেখিয়ে দিলাম। ওকে, চলুন বাই। দেখুন বারান্দায় এসছি আমি, দেখুন সামনে এটা কি, সামনে এটা একটা ডাক্তারখানা। এই যে সবাই লোকজন হাঁটা চলা করছে, এখনো সন্ধ্যা হয়নি, 6টা বাজে। আর এই গাছটার জন্য অবস্ট্রাকশন পড়ে যায় আমাদের, বিরাট বড় গাছ দেখুন, বিরাট বড় বারান্দা, বিরাট বড় গাছ। এই দেখুন এইটা হচ্ছে ড্যাফোডিলস, এখানে আপনার ওইটা হয় কি বলে, বিটেক হয়, বিটেক। আর এইটা মোমো সামনে খুলেছে, এটা আগেবারেও দেখিয়েছিলাম আপনাদের। আর এইটা হচ্ছে স্টেট ব্যাংক, এখানে আমাদের কাজ আছে, দিদি আসুক তারপরে। একদম বাড়িরই পাশে, নাকগোড়ায় মানে হাত চুলেই পাবো। আমরা ওইখান থেকে এলাম। যাই হোক, ওই বাড়ির এইটা পরিবেশটাও দেখালাম, বাইরের পরিবেশটা বারান্দায় এসে। আর বেশি হাঁটাচলা করছি না, প্রচণ্ড ধুলো। চলো আমি ভিডিওটাকে শেষ করলাম, আবার কালকের জন্য, কালকে নতুন ভিডিও আপনাদের জন্য আনবো। চলুন বাই।